রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে উঠে কিন্তু আমার আশিপাশি কাজ সবই হয়ে গেছে। আমি কিন্তু স্নান করে নিয়েছি, আর একটা ভেজা কাপড় দিয়ে সবার প্রথমে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রাত্রে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তো সকালবেলায় একবার কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে পুরো কিচেন কাউন্টার, গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে নিই। কেননা আমার তো গোপাল সোনা আছে, তবুও কিন্তু দেখবে সকালে রান্নাবান্না করার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়াই ভালো। কেননা রাত্রেবেলা এখান দিয়ে কী যায় আমরা তো জানি না। আর এখন এই যে রাধারানীর নাম নিয়ে রান্নাবান্না শুরু করছি। রাত্রে কিন্তু আমি মশলা পিষে রেখেছিলাম, তারপরে সবজি সব কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। আজকে করব লাউ আলুর ঝোল, আর এদিকে করব, ভুলে গেছি কি, এই যে মিক্সড সবজি, গাজর আলু মানে এই সব দিয়ে একটা সবজি করব। সেটা রুটি দিয়েও খাওয়া যাবে, আবার দুপুরে ভাত দিয়েও খেয়ে নেব। আর জানো তো, এই যে সবজিটা রান্না করেছি এটা খেতে এত সুন্দর হয়েছিল, মানে আমার বর আবার বলছে যে তুমি আবার একদিন এরকম সবজি রান্না করবে। আর এরকম মিক্সড সবজি কিন্তু রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। বড়িটা ভালো করে ভেজে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা। তোমরা যেদিন নিরামিষ রান্নাবান্না করবে সেদিন একদিন এরকম একটা রেসিপি বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি মটর গাজর মানে বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল আছে সবই কিন্তু দিয়েছি। ভেন্ডি ছিল না, আমি ভেন্ডি দিলে কিন্তু আর একটু ভালো হতো। সবজিটা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি, আর এখন সবজিগুলোকে তুলে রেখে দিলাম। আর এদিকে আদা জিরে আর একটা টমাটার পিষে রেখেছিলাম, আর একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম এর মধ্যে। তার মধ্যে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এদিকে কড়াইটা গরম করে তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়েছিলাম। জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ওই যে সবজিটা ভেজে রেখেছি সেই সবজিটা দিয়ে 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। সবজি যদি ভালো করে কষানো হয় তাহলে দেখবে তরকারিতে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। আর তরকারিতে যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা কালারটা দেখবে ভালো হয়। আর আমি সবসময় একটু তরকারির মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করি। গরম জল দিলে তরকারি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে এই যে গরম জল বসিয়ে দিয়েছি। জানো তো, আমার ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখন আমাকে সব কিছুই গ্যাসে করতে হচ্ছে। ইন্ডাকশান ওভেনটা কদিন আগে ঠিক করে এনেছিলাম, তারপরে আবার খারাপ হয়ে গেছে, তা ভাবলাম যে এখন আর ঠিক করব না, পরে করব। ওদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন চালগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব সময় জানো তো একটু জল রেখে তারপরে চালগুলো এভাবে দিয়ে দিই। যদি চালে কখনো নিচে বালি থাকে তাহলে কিন্তু সেটা নিচেই পড়ে থাকবে। আমার আবার ভয় লাগে জানো তো, চালে আবার অনেক সময় জানো তো বালি থাকে। আর লাঞ্চ বক্সটা ধুয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কেননা আমার ছেলে স্কুলে যাবে, যার জন্য সকাল সকাল রান্নাবান্না করতে হবে। আমি কিন্তু সকালে ভাত তরকারি তারপরে রুটি সব কিছুই বানাই। মানে ভাত বানাই, গোপাল সোনাকে সেবা দেওয়া হয়, আবার আমরা দুপুরে খাবো। আর আমার ছেলে অল্প কটা ভাত খেয়ে স্কুলে যায়, আর রুটি লাঞ্চে নিয়ে যায়। চাল ধোয়া যে জল ছিল তার মধ্যে ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে মুসুরির ডাল করব। আমরা কিন্তু একাদশীর আগের দিন আর পরের দিন মুসুরির ডাল খাই না, তাছাড়া কিন্তু প্রতিদিনই মুসুরির ডাল খাওয়া হয়। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি 2-3 বার করে জল পাল্টে। আর এখন এই যে কুকারে সিটি দিয়ে নেব। আমি কিন্তু মুসুরির ডাল হোক কিংবা মুগের ডাল কুকারে সিটি দিয়ে তারপরে কিন্তু রান্না করি। আমি মনে করি কুকারে সিটি দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু কম পড়ে, যার জন্য আমি সবসময় সিটি দিয়ে কিন্তু ডালটা রান্না করি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু সবজিটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটুখানি চিনি, একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এইভাবে একদিন বাড়িতে তোমরা নিরামিষ এরকম তরকারি রান্না করে দেখো। রুটি ভাত দুটো জিনিসের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। ভীষণ টেস্টি হয়েছিল। আমার বর তো খেয়ে মানে কি বলবো, ভীষণ ভালো বলেছে। আমি কিন্তু সবসময় জানো তো আটা এভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু রুটি বানাই। দেখো কতটা গমের খোসা রয়েছে। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনাকে সকালে ওই মিক্সড সবজি ভাত এটা দিয়ে সেবা দিয়ে দিচ্ছি।
গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে যে চা বসিয়ে দিয়েছি, একটু আদা, তারপরে লবঙ্গ, গোলমরিচ এটা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে মানে চা বানিয়েছি। আমার বর বলেছে উনি 1 কাপ খাবে, কেননা ওনার কাশি হয়েছে। এমনি সময় তো চা খায় না, যখন ঠান্ডা লাগে কিংবা কাশি হয় তখনই একমাত্র চা খায়, তাছাড়া কিন্তু আমার বর একদমই চা খায় না। আর আমি মনে করি রোজ সকালে যদি এরকম একটা হার্বাল টি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। মানে দুধ চা খাওয়ার থেকে সকালে যদি আদা, লবঙ্গ, ইলাইচি, তেজপাতা এগুলো দিয়ে একটু সকালে 1 কাপ লাল চা খাওয়া হয়, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর এখন এই যে রুটি বানাতে চলে এসেছি, ছেলেকে তো 2টো বানিয়ে দিয়েছি, ও কিন্তু স্কুলে নিয়ে গেছে, আর এখন আমাদের জন্য বানিয়ে নিচ্ছি। আমি ছেলেকে স্কুলে যখন পাঠিয়ে দিই খাইয়ে দাইয়ে, তখন আমি টেনশন ফ্রি হয়ে যাই। আর যতক্ষণ ছেলেকে মানে স্কুলে পাঠাতে না পারি ততক্ষণ মাথায় একটা টেনশন কাজ করে, ভাবি কখন রান্নাবান্না করে ছেলেকে স্কুলে পাঠাবো। মানে গোপাল সেবা দেয়া আর ছেলেকে স্কুলে পাঠানো যদি আমার হয়ে যায় তাহলে আমার অনেকটা কাজ মানে ফ্রি হয়ে যায়, তখন ধীরে সুস্থে অন্য কাজবাজ করতে পারি। আর তোমরা কিন্তু অনেক অনেক দিদিভাইরা আছো যারা আমার ভিডিওতে রুটি বানানো দেখে বলো যে দিদিভাই রুটিগুলো খুব সুন্দর ফুলেছে। আর জানো তো আগে কিন্তু আমি একদমই রুটি বানাতে পারতাম না, রুটি ফুলতোও না, আর মানে রুটি গোলও হতো না। এখন কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে শিখে গেছি। আর জানো তো আমরা মেয়েরা কিন্তু যে কাজটা মানে একবার মন দিয়ে করার চেষ্টা করি সেটা কিন্তু পারি। আর ধীরে ধীরে কিন্তু সবাই সব কিছু শিখে যায়, তাই না? শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। আর সময় কিন্তু আমাদের মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, যেরকম আমি শিখে গেছি সেরকম কিন্তু সবাই। এই যে মিক্সড সবজি রুটি এটাই হলো আজকে সকালের খাবার। তা আমার বরের ঠান্ডা লেগেছে বলে উনি আজকে আর লস্যি আনেনি, বলছে লস্যি খাবো না। রান্নাবান্না হয়ে গেছে, আর রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা তো নোংরা হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করেছিলাম। আর গুঁড়ো টুড়ো পরে কিন্তু রান্নাঘরটা নোংরা হয়ে গেছে, তাই ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ভাত তরকারি রান্না করলে দেখবে গ্যাস ওভেন অতটা নোংরা হয় না যতটা রুটি বানালে হয়। তা ভাবলাম যে রুটি মুটি বানিয়েছি, অনেকটা গুঁড়ো পড়েছে, তা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। তা না হলে এই আটার গুঁড়ো কিন্তু পায়ে পায়ে সারা ঘরে ছড়িয়ে যাবে। রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখো প্লেটে 2টো লাড্ডু রয়েছে আর একটা রুটি, এটা উপরে ছাদের পরে ময়ূরকে দিয়ে আসবো। আমি কিন্তু কোনো খাবার জিনিস জানো তো একদমই ফেলি না, সেগুলো ময়ূরকে উপরে দিয়ে দিই। গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, মানে রান্নাঘরের কাজবাজ এখনের মতো শেষ হয়েছে। দুপুরে কিন্তু আবার খেয়ে দিয়ে আবার বাসন মাজতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরে তো পরিষ্কার করে নিয়েছি, আর এখন যা বাসনপত্র আছে সেগুলো মেজে নিচ্ছি। আমার নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আলাদা। প্রথমে আমিষ মাজি, তারপরে বেসিনটা পরিষ্কার করে তারপরে নিরামিষ বাসনগুলো মেজে নিই। আর নিরামিষ বাসন আমিষ বাসন থাকলে কিন্তু অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে কি বলবো, মনে রেখে বাসনগুলো ধুতে হয়, কেননা আমরা তো মানুষ, আর মানুষ মাত্রেই কিন্তু ভুল হয়। সেই জন্য এক এক করে বাসন মেজে নিই। বাসন টাসন মাজা হয়ে গেছে, এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা যতক্ষণ গোছানো না হয় ততক্ষণ না একদমই ভালো লাগে না, সেই জন্য কাজবাজ তাড়াতাড়ি শেষ করে ঘর গোছানোর দিকে চলে আসি। আর ঘরের যদি বেডটা মানে বেডটা যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখবে পুরো ঘরটাই কিন্তু গোছানো গাছানো মনে হয়। আর ঘরের বেড দিয়ে কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। নিজে পরিপাটি থাকি কি না থাকি সেটা কোনো ব্যাপার না, কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন চলে এসেছি রাস্তাটা ঝাড় দিয়ে নেব। আগের দিন জানো তো এই রাস্তা ঝাড় দিতে যেয়েই কিন্তু আমার মাজায় ব্যথা হয়েছিল, কিন্তু কি করব, কতদিন হয়ে গেছে 6-7 দিন রাস্তাটা ঝাড় দেওয়া হচ্ছে না। তা ভাবলাম যে মাজার ব্যথাটা ঠিক হয়েছে, তাহলে এখন রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আর দেখো নিম পাতা পড়ে কী অবস্থা, আর এই যে দেখো ধুলো উঠছে, এই ধুলো ওড়ে বলেই আমি পুরো মুখটা ভালো করে বেঁধে নিয়ে তারপরে কিন্তু ঝাড় দিই। তা না হলে এই ধুলো সব আমার মাথায় আমার মুখে লেগে যাবে। আর দেখেছো কতটা ধুলো। আর 15 দিন পরেই কিন্তু নিম পাতা আরও বেশি বেশি ঝরা শুরু হয়ে যাবে। এই বসন্তকালে কিন্তু গাছের পাতা তো একটাও থাকে না, সব ঝরা শুরু হয়ে যায়। আর কদিন পরে এত পাতা পড়বে, মানে সকাল বিকাল দুপুর ঝাড় দিলেও জানো তো বালতি বালতি পাতা বেরায়। এখন তো কম পড়েছে, আগে তো আমি জানো তো সকাল আর বিকাল 2 টাইম ঝাড় দিতাম, আর 2 বালতি করে নিম পাতা ফেলে দিয়ে আসতাম, জানো এত নিম পাতা পড়তো। আর ঘরবাড়ির সঙ্গে কিন্তু আমাদের আশপাশটাও পরিষ্কার রাখা উচিত। আর এটা তো একদম ঘরের সামনে, রাস্তাটা ঝাড় না দিলে একদমই দেখতে ভালো লাগে না।
সেই জন্য কিন্তু আমরা সবাই আমাদের ঘরের সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। দেখো ঝাড় দেওয়ার পরে কত সুন্দর লাগছে রাস্তাটা। আর এতক্ষণ পুরো একদম ধুলো পাতা ভরে মানে একদম নোংরা হয়েছিল। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।